এই গরমে সবার আগে যেটা মাথায় আসে সেটা হচ্ছে আইসক্রিম। আজকে তৈরি করেছিলাম আমাদের কুষ্টিয়া জেলার অনেক বিখ্যাত কুলফি মালাই। খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে আজকে এই মজাদার কুলফি মালাইটা তৈরি করেছিলাম। এই অসহ্য গরমে শরীর এবং মনকে ঠান্ডা করতে আইসক্রিমের ভূমিকা অতুলনীয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবার অনেক দোয়াই এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। হঠাৎ শ্বশুর আব্বা কুলফি মালাই খেতে চাইলো, তাই এভাবে তৈরি করে নিলাম। তো আমাদের কুলফি মালাই তৈরি করতে সবার প্রথমে লাগবে গরুর দুধ। প্রথমে 6 কাপ দুধ জাল করে 3 কাপ করে নিয়েছি। এখানে আমি জাল করা 3 কাপ দুধ মেপে নিচ্ছি। এবারে এই 3 কাপ গরুর দুধ আবারও জাল করে নিব। আপনারা চাইলে লিকুইড প্যাকেটের দুধ অথবা গুঁড়ো দুধটা ব্যবহার করতে পারেন। এবারে একটা বাটিতে কিছুটা পরিমাণ ঠান্ডা গরুর দুধ নিয়ে নিব। চুলায় থাকা হাঁড়িতে গরুর দুধ একটু ফুটে উঠলে আমি এখানে 3টা এলাচ থেতো করে দিয়ে দিব। এবারে বাটিতে রাখা দুধের মধ্যে আমি 1 চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে দিব। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। এরপরে মিশ্রণটি গরুর দুধের মধ্যে দিয়ে দিব। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এই মিশ্রণটা দেওয়ার ফলে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। এর পর্যায়ে আমি দিয়ে দিব কনডেন্স মিল্ক। আমি এখানে 3 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। এবারে দুধটা ভালোভাবে আরেকটু জাল করে দিব। দুধটা একটু জাল হওয়ার পরে এখানে দিয়ে দিব 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। যে কোনো আইসক্রিমে গুঁড়া দুধ এবং কনডেন্স মিল্ক ব্যবহার করলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে। পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি। চিনি যেহেতু কনডেন্স মিল্কে থাকে সেহেতু চিনির পরিমাণটা বুঝে দিতে হবে। এখানে এই চামচের 3 চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি। এবারে দুধটা ভালোভাবে জাল করে নিব। দুধটা খুবই ঘন হয়ে এসেছে। এবারে দিয়ে দেব 1 চিমটি পরিমাণ জর্দা রং। আপনারা চাইলে ফুড কালার ব্যবহার করতে পারেন, আবার চাইলে এটা স্কিপ করতেও পারেন। একটু সুন্দর রং আসার জন্য আমি এই কালারটা ব্যবহার করেছি। যারা কুলফি মালাই তৈরি করে বিক্রি করে তারা এত কিছু উপকরণ ব্যবহার করে না। টেস্টটা একটু বৃদ্ধি করার জন্য আমি এখানে বেশ কিছু উপকরণ অ্যাড করেছি। যারা কুলফি মালাই তৈরি করে তারা শুধু বেশ ঘন করে দুধটা জাল করে নেয়। আমার কাছে মনে হয় আইসক্রিমের দুধটা যত বেশি ঘন হবে এটা খেতে ততই ভালো হবে। অনেকেই হুইপড ক্রিম অথবা আইসক্রিম পাউডার দিয়ে আইসক্রিম তৈরি করে, কিন্তু রিয়েল কুলফি মালাইয়ের টেস্টটা কিন্তু এরকম দুধ জাল করে তৈরি করা হয়। কুলফি মালাইয়ের দুধটা ঘন হয়ে গেলে এটা নামিয়ে ঠান্ডা করে নিব। এবারে কুলফি মালাইটা মোল্ডে দেওয়ার পালা। এখানে আমি নারকেল কুড়ো ব্যবহার করব। নারকেল দিলে কিন্তু কুলফি মালাইয়ের টেস্টটা অনেক বেশি ভালো আসে। আপনারা চাইলে যে কোনো মোল্ড ব্যবহার করতে পারেন। আজকে আমি এই মোল্ডের মধ্যে কুলফি মালাইটা তৈরি করব। প্রথমে আমি মোল্ডের মধ্যে দিয়ে দিব নারকেল কুড়ো। নারকেলটা আমার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে, তাই এখানে আমি একটু বেশি পরিমাণে নারকেল কুড়ো ব্যবহার করছি। অনেক ছোটবেলায় 1 টাকা দামের যে নারকেলের আইসক্রিম গুলো পাওয়া যেত, সেই আইসক্রিম গুলোর কথা কার কার মনে আছে? এরপরে কুলফি মালাইয়ের দুধটা আমি মোল্ডে দিয়ে দিব। গরুর দুধটা যত বেশি ঘন করে নিবেন কুলফি মালাইয়ের টেস্টটা অনেক বেশি ভালো আসবে। আমার আজকের কুলফি মালাইয়ের তৈরি দুধটা কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল। এই দুধের মধ্যে আমি যে এলাচগুলো দিয়েছিলাম এটা আমি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, যার কারণে মুখে কোনো এলাচের দানা পড়বে না। এরপরে এখানে আমি আরেকটা মোল্ডে দুধটা ঢেলে নিব। কলা পাতায় করে কুলফি মালাই খেয়েছেন কে কে অবশ্যই কমেন্টে জানাবেন। এবারে একটা স্টিক নিয়ে আমি নারকেল এবং দুধটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। এরপরে আইসক্রিমটা সম্পূর্ণরূপে জমে যাওয়ার জন্য ওভারনাইট অপেক্ষা করব। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এবারে চলে আসলাম সকালে। এবার মোল্ড আউট করার পালা। ছোটবেলায় সকাল সন্ধ্যা আইসক্রিম কে কে খেয়েছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমি এবার আইসক্রিমটা বের করে নিব। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। এই গরমের মধ্যে এমন একটা কুলফি মালাই খেলে শরীর মন দুটোই ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আমার মতো কুলফি মালাই লাভার কে কে আছে? আমার তো কুলফি মালাই খেতে অনেক বেশি ভালো লাগে। আমার শ্বশুর শাশুড়ি আমার হাতের এই আইসক্রিমটা অনেক বেশি পছন্দ করে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং খেয়ে দেখবেন এটা আসলে অসম্ভব মজার ছিল। আমি এখানে আজকে 12টার মতো আইসক্রিম তৈরি করেছিলাম। আইসক্রিম গুলো দেখে কার কার খেতে ইচ্ছে করছে? যারা যারা আমার ভিডিওটা না টেনে এতক্ষণ দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন। এরপরে আইসক্রিমের উপর থেকে আমি কিছুটা কাজু বাদাম কুচি ছড়িয়ে দিলাম। যারা আমার ভিডিওটা দেখার পরে একটা সুন্দর করে কমেন্ট করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা কিন্তু বাসায় অবশ্যই কুলফি মালাইটা ট্রাই করবেন এবং জানাবেন খেয়ে কেমন লেগেছে। আমাদের কুষ্টিয়া জেলা কিন্তু কুলফি মালাইয়ের জন্য অনেক বেশি বিখ্যাত। যারা মাথায় করে কুলফি মালাই বিক্রি করে বেড়ায় তাদের বাড়িতে গিয়ে রেসিপিটা দেখাতে পারলে আপনাদের সাথে আরো অনেক বেশি ভালো লাগতো। আমি কিভাবে কুলফি মালাইটা তৈরি করেছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। এদিকে ভিডিও করতে করতে আমি তো একটা আইসক্রিম পুরোটাই খেয়ে নিচ্ছি। সত্যি বলতে অসম্ভব মজা লাগছিল। আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।